আজ আমি পনিরের মতো করে টোফু রান্না করব। এই টোফুর কিন্তু আলাদা একটা গন্ধ আছে, এটা সবার পছন্দ হতেও পারে নাও হতে পারে। টোফুগুলিকে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নেব। এরপর আলুগুলো ভালো করে ভেজে নেব। মশলার জন্য আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর জিরে ও ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এরপর তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেব। তারপর এই মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলা কষে নেব। মশলাটা একটু ভাজা হয়ে আসলে টমেটো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এরপর আলুগুলো দিয়ে আরও কিছু সময় ধরে মশলা কষে নেব। আলু দেওয়ার সময় কিছু পরিমাণে জল দিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেবো যাতে আলুর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। এরপর ভালো করে মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে টোফুগুলি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমাদের এই রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে আমি আগেই বলে দিয়েছি টোফুর গন্ধটা কিন্তু সবার পছন্দ নাও হতে পারে, তবে এটা খেতে কিন্তু পনিরের মতো।